গোবিন্দ প্রামাণিক বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ বানাতে চায়, বানায় বলি না, এই যে দেখেন তার প্রমাণ। তো সারা পৃথিবীতে একটা হিন্দুত্বের গণজাগরণ হচ্ছে। এই ভূমি আমাদের বর্তমান যে বাংলা ভূমি, এই বাংলা একটা পবিত্র ভূমি। এখানে অনুকূল ঠাকুর, হরি ঠাকুর, জগৎবন্ধু, বালক মন্ত্রী, রাম ঠাকুর, দুর্গা প্রসন্ন, সমস্ত মহাপুরুষদের পবিত্র ভূমি এখানে। তো সেই জায়গাটুকু আমরা ছেড়ে যেতে চাই না। এই জায়গা যেন আগামী দিনে অখণ্ড ভারতের একটা অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা, এবং সেই প্রার্থনাটা পূরণ করতে পারে বিজেপি গভর্নমেন্ট হবে। তো আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যেন আবার নতুন করে যেন নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এইবার না বারবার যেন আসে, সেটা আমরা কামনা করি। এবং যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য অখণ্ড ভারত, আমরা যেন একসময় ভারতের অঙ্গ ছিলাম, আমরা আবার সেই অখণ্ড ভারতের অংশীদার হতে চাই, সেই পূরণ না হওয়া পর্যন্ত আমরা চাই যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যেন আসে। তাইলে যারা এর মাথায় নিয়ে নাচে তাদের কি করা উচিত? আমি দেখাবো পরে কারা মাথায় নিয়ে নাচে, আর গোবিন্দ প্রামাণিক কি কৌশল করে বাংলাদেশের ইসলামপন্থীদের একাংশের মধ্যে প্রভাব বিস্তার করছে। আমি আমার পাঠক আর দর্শকদের দেখানোর চেষ্টা করি কিভাবে তথ্য সংগ্রহ আর যাচাই করতে হয়। আজকে আমরা খুব অথেন্টিক তথ্য দিয়ে গোবিন্দ প্রামাণিক কে, তিনি কি চান, সেটা আমরা দেখব। গোবিন্দ প্রামাণিক একজন আরএসএস এর সদস্য, এটা আমি বানিয়ে বলিনি, সেটা তিনি তার নিজের মুখেই বলেছেন। দেখুন, আমি আরএসএস এর সদস্য, এতে তো কোনো ক্ষতির কারণ নেই। তিনি যে টুপিটা পরেন সেটা আরএসএস এর টুপি। আমি আরএসএস এর কয়েকজন সদস্যের নাম বলবো বিখ্যাত। একজন আমাদের জামাইবাবু নরেন্দ্র মোদী, আরেকজন অমিত শাহ, আর ওই যে এল কে আদভানি যার নেতৃত্বে কর সেবকেরা বাবরি মসজিদ ভেঙেছিল, সেও এক বিখ্যাত আরএসএস এর সদস্য। আরো আছে নাথুরাম গডসে, যে গান্ধীকে গুলি করে মেরেছিল, কামেল অর্গানাইজেশন। কিন্তু তো এই গোবিন্দবাবু সবাইকে ঘোল খাওয়াচ্ছে কিন্তু এক দারুণ কৌশলে। ভাবছেন এইভাবেই উনি পার পেয়ে যাবেন। এই গোবিন্দবাবু যেহেতু আরএসএস এর সদস্য বলে নিজে নিজেকে বলছে, দাবি করছে, এই গোবিন্দবাবুর হাতে মুসলমানের রক্ত লেগে আছে, এই গোবিন্দবাবুর হাতে বাবরি মসজিদ ভাঙার গ্লানি লেগে আছে। গোবিন্দবাবু, আপনি রাষ্ট্র বুঝেন? লেখাপড়া তো করেন নাই, আপনি তো একটা গিপিএ পাইপ, নাগরিক ধারণা বুঝেন? পলিটিক্স করতে আসছেন আপনি, তো রাষ্ট্র ভাঙা ফেলতেছেন। সম্প্রদায় মানে রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্রটা ভাঙা গেলে আপনার অখণ্ড ভারতের অংশ বানাইতে সুবিধা হয়, তাই না? এইবার আসেন দেখি গোবিন্দ প্রামাণিক কোন কৌশল ব্যবহার করে ইসলামপন্থীদের মাথায় কাঁঠাল ভেঙ্গা কুয়া খাইতেছে, তাদের মাথায় উঠছে, আর ইসলামপন্থীদের কারা তারে প্রমোট করে। গোবিন্দ প্রামাণিকের এই হিন্দুত্ববাদী রাজনীতি, আরএসএস এর রাজনীতিতে যদি বাংলাদেশের হিন্দুরা সাপোর্ট করতো, তাহলে একটা কথা ছিল। তা হয় নাই। সবচেয়ে ভয়াবহ এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, বাংলাদেশের ইসলামপন্থীদের একাংশ গোবিন্দ প্রামাণিকের মাথায় তুলে নাচে, মুক্তার আব্বাস নকভি না হয় জান বাঁচাইতে বিজেপি করে। আপনার কি প্রাণ সংশয় হয়েছে যে আরএসএস এর পান্ডারে প্রমোট করতে হবে? গোবিন্দ প্রামাণিক প্রকাশ্যে জামাতের প্রশংসা করে, আওয়ামী লীগকে গালাগাল করে, এবং কোথাও কোনো হিন্দুদের উপর আক্রমণ হইলে সেটারে আওয়ামী লীগের কাজ বলে সার্টিফাই করে দেয়, আর সবাই সেটা বাহবা দেয়, হাততালি দেয়। কুমিল্লা কাণ্ডের পরে দায় চাপাইছিল সে আওয়ামী লীগের উপরে। কাজটা তো আওয়ামী লীগ করে নাই, করছে র। সে রড়ে বাঁচাইতে আসছে। আপনারা ভাবছেন আহা, আওয়ামী লীগরে বাঁচ দিতেছে, কি মহান মানুষ। আপনারা এই সেন্স টিভিতে জানাইতে বলেন গোবিন্দ প্রামাণিকের সাথে তাদের পিতলা খাতির কেন, তারা তারে প্রমোট করে কেন, আরএসএস এর পান্ডারে চেঞ্জ টিভি প্রমোট করে কেন, এই জবাব তাদের দিতে হবে। মনে রাখেন, বাংলাদেশে জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান তরিকা হচ্ছে আওয়ামী লীগ বিরোধী হওয়া। এটা আওয়ামী লীগ নিজেও জানে, আওয়ামী লীগাররাও জানে, এটা খালেদ মুহিউদ্দিনও জানে, এইটা অনন্ত খলিলও জানে। তাই আওয়ামী বিরোধী কথা কইলে গইলা যায়েন না, নিজেকে প্রশংসা শুনলে গইলা যায়েন না। হাসিনাও একসময় যুগপৎ আন্দোলন করছিল, তার দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেটকে পাঠাইছিল গোলাম আজমের কাছে দোয়া চাইতে। জামাতের ক্ষেত্রে পরিণাম কি হয়েছে আপনারা ভালো জানেন। এখন গোবিন্দ প্রামাণিক আরএসএস করুক, মুসলমান কুপাক, বাবরি মসজিদ ভাঙুক, বাংলাদেশকে অখণ্ড ভারতের অংশ করতে চাক, যাই করুক, যেহেতু সে আওয়ামী লীগের খেটা দিতেছে, তাই খুশি হওয়ার কোনো কারণ নাই। ওইটা সে আলটিমেটলি আপনার দিবে, খেটা না আরো বড় কিছু দিবে। সময় থাকতে এই মোদী পুত্ররে কাজ থেকে নামান, নইলে এই কাজের দায় আপনাদের নিতে হবে। বাংলাদেশে ইসলামী রাজনীতির নামে হিন্দুত্ববাদকে প্রমোট করার বিচার একদিন বাংলাদেশের মানুষ করবে।